যারা ব্লগার আছেন তারা জানেন যে কিওয়ার্ড রিসার্চ করা কতটা গুরুত্বপূর্ণ। একটা নতুন ব্লগ গ্রো করার জন্য আপনাকে সর্বপ্রথম কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেই কিওয়ার্ডের উপরে আর্টিকেল লিখতে হবে এবং সেই আর্টিকেলগুলো র্যাঙ্ক করার মাধ্যমে আপনার ব্লগ সাইটে ট্রাফিক আসবে। আর অবশ্যই জানেন ট্রাফিক আসলে আপনার ইনকামও বাড়বে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক টুলস আছে, কিন্তু ওগুলোর ম্যাক্সিমাম পেইড। কিছু ফ্রি টুলস আছে কিন্তু এগুলো ইংলিশের জন্য, মানে ইংলিশ কিওয়ার্ড রিসার্চ করার জন্য। সো আপনি যদি কোনো বাংলা কিওয়ার্ড রিসার্চ করার টুল খুঁজতে চান তাহলে অবশ্য অ্যাভেলেবেল এরকম কিওয়ার্ড রিসার্চ টুল খুঁজে পাবেন না। তবে কিছু টুলস আছে এগুলো প্রিমিয়াম। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগ সাইটের জন্য বাংলা কিওয়ার্ড ফ্রিতে রিসার্চ করবেন। সো আমি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করি এই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই। লিঙ্ক সেভ করে রাখছি, এখানে ক্লিক দিব এবং আমি সরাসরি কিওয়ার্ড প্ল্যানারের ওয়েবসাইটে এখানে প্রবেশ করব। দেন তারপর এখানে আমি আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে সার্চ দিব এবং কিওয়ার্ডগুলো খুঁজে পাবো। উদাহরণস্বরূপ এখন যদি আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই জন্ম নিবন্ধন, এই রিলেটেড কী কী কিওয়ার্ড আছে এগুলোর সার্চ ভ্যালু কত এটাই দেখব আমি। সো এটা দেখার জন্য দেখেন আমি বাংলা মানে জন্ম নিবন্ধন লিখে সার্চ দিছি এবং টার্গেট কি করছি এখানে অনলি বাংলাদেশ, কারণ আমার ট্রাফিকগুলো এই কিওয়ার্ডের ট্রাফিকগুলাই বাংলাদেশি এবং এখানে ল্যাঙ্গুয়েজও সেট আপ করতে হবে, মাস্ট বি বাংলাদেশ। আর এখানে যেভাবে আছে এভাবেই থাক, মানে এক বছরের ডাটাগুলো আমাদের এখানে দেখাবে, এক বছরে কীরকম সার্চ ভ্যালু আছে এখানে অবশ্য সিলেক্টও করতে পারবেন আপনি। তো আপনি চাইলে 3 মাসেরটাও দেখতে পারেন, আবার আপনি চাইলে এখানে 3 মাসে অ্যাভেলেবেল নাই, 24 মাসে আর কাস্টম আছে, কাস্টম আপনি 3 মাস 2 মাস 15 দিন 10 দিন এটা সিলেক্ট করতে পারবেন। আর এখানে দেখেন কিওয়ার্ডগুলা, আর এই জায়গায় হচ্ছে এভারেজ সার্চ, মান্থলি এভারেজ সার্চ কত সার্চ হয়, আর এই জায়গায় হচ্ছে যে লাস্ট 3 মাসে কি কত পার্সেন্ট কোনটা গ্রো হয়েছে কোনটা ডাউন হয়েছে এইগুলা দেখাবে। আর এখানে আপনার প্রতিদ্বন্দ্বী কীরকম, মানে এখানে আর্টিকেলটা লিখলে আপনার মানে এখানে প্রতিদ্বন্দ্বীগুলা কেমন এবং র্যাঙ্ক হওয়ার সম্ভাবনাটা কেমন এখানে দেখা যাবে। আর এই সাইডে আছে আপনার সিপিসি, দেখেন এই কিওয়ার্ডগুলোর সিপিসি এখনো দেখাচ্ছে না যেহেতু বাংলা। সো এখানে খালি একটা কিওয়ার্ডের সিপিসি আছে এটা। তো এখানে আমি কিভাবে রিসার্চ করি, আমি জাস্ট 2টা জিনিস দেখি, আমি এইগুলা সিপিসি কিছুই দেখি না, কারণ বাংলা ওয়েবসাইটের সিপিসি একদম কম, এটা আমরা জানি। আমাদের 5, 4, 3 অনেক সময় 2 সিপিসি দেয়। সো এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ। আমি এটা দিয়ে সিপিসি চেক করি না, আমি জাস্ট এই অ্যাভারেজটা এটা ডাউন করে দিই, অ্যাভারেজ মান্থলি সার্চ ডাউন করে দিলে মানে যত বেশি বেশি সার্চগুলো এগুলো উপরে আসবে। আবার যদি এটা উপরের দিক তুলে দিই তাহলে যেগুলার সার্চ একবারে কম সেগুলো উপরে আসবে। সো আমি বেশি যেগুলো সার্চ হয় এগুলো আনলাম, আনার পরে এখানে আমি প্রতিদ্বন্দ্বীগুলো দেখি লো, এখানে মিডিয়াম আছে হাইও আছে। সো আমি লোগুলো সিলেক্ট করি, যেমন ধরেন এই যে এই কিওয়ার্ডগুলো, যেমন ধরেন এই কিওয়ার্ডটা জন্ম নিবন্ধন যাচাই, এই কিওয়ার্ড দিয়ে প্রতি মাসে এভারেজ সার্চ হয় 1 লাখ থেকে 1 মিলিয়ন, 10,000 থেকে 1 লাখ। সো এগুলো সার্চ ভ্যালু আমি সর্বনিম্নটা নেই 100 থেকে 1K, এর নিচে যদি কোনো কিওয়ার্ড থাকে এগুলো আমি নেই না। যেমন ধরেন এখানে 10 থেকে 100 এগুলা কিওয়ার্ড আমি নেই না, আমি 100 থেকে 1000 এই পর্যন্ত নেই। সো আপনারাও এখান থেকে নিতে পারেন। এখানে কিভাবে কিওয়ার্ড নেবেন, এই যে এখানে দেখেন সিলেক্ট করতে পারবেন, এখানে একবার সব সিলেক্ট করতে পারবেন, আবার আপনার মন মতো করে বাইসে কিওয়ার্ড সিলেক্ট করবেন। দেন তারপরে এই যে এখানে দেখেন এখানে ক্লিক করবেন, যেমন ধরেন আমি এখানে ট্রান্সলেটে বসাই এগুলো দেখবো আমি কোনটার উপর আর্টিকেল লিখবো। তারপরে এখানে থেকে টাইটেল ঠিক করব, টাইটেল ঠিক করার পরে এদের উপরেই আমি আর্টিকেল লিখব। সো আপনারাও এভাবে আর্টিকেল লিখতে পারেন। সো বাংলা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আরেকটা সেরা টুলস আছে, যেমন ধরুন এটাই দিলাম জন্ম নিবন্ধন, এই কিওয়ার্ডটাই আমি ওই টুলসটাই ইউজ করব। সো এটা এই স্টেপ আপনারা চিনেনি, এটা পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। এই স্টেপ ফ্রি কিওয়ার্ড টুলস লিখে সার্চ দিবেন গুগলে, তাহলেই এখানে পাবেন। এটাতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু প্রয়োজন হয় না, মানে লগ ইন করার প্রয়োজন হয় না, আমি এভাবে রিসার্চ করি। যেমন ধরেন আমি এখানে বাংলা লিখছি এবং অবশ্যই গুগল সিলেক্ট থাকবে, এখানে বিং আছে, বিং যদি রিসার্চ করেন বিংয়ে ক্লিক দিবেন। আমি যেহেতু গুগলে রিসার্চ করবো গুগলে ক্লিক দিলাম। দেন এখানে ইউটিউবেরটাও
রিসার্চ করা যাবে, অ্যামাজনেরটাও রিসার্চ করা যাবে। সো এখানে দেওয়ার পরে অবশ্যই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব, কারণ আমার টার্গেট অডিয়েন্স বাংলাদেশে। সো এখানে ক্লিক দিলাম এবং কিওয়ার্ড ফাইন্ড, আবার রোবটে চেক দিলাম এবং দেখেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি কীরকম, এটা বিশাল হাই, মানে এটাতে র্যাঙ্ক করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু এই যে জন্ম নিবন্ধন সংশোধন, এটাতে র্যাঙ্ক করতে অনেক সোজা হবে আপনার জন্য। ডিফিকাল্টি অন্য মানে অনলি 3, এটা 2, এটা তো অনেক কঠিন হয়ে যাবে, এটাতেও কঠিন হয়ে যাবে, এটাতেও কঠিন হয়ে যাবে। আর এখানে এগুলা কত তারিখে আপডেট করছে, এই কিওয়ার্ডগুলো কত তারিখে আপডেট করছে, মানে রেজাল্টগুলো 4 দিন আগে আপডেট করছে। দেখেন এখানে ভ্যালু দেখাইতেছে 294K। এগুলার থেকে জাস্ট আপনি আইডিয়া নেবেন, অর্থাৎ আপনি কোন বিষয়ের উপর আর্টিকেল লিখবেন। আপনি এমন একটা বিষয় আর্টিকেল লিখলেন যে আর্টিকেলের কোনো ভ্যালু নাই, মানে যেটা দিয়ে মানুষ সার্চ দেয় না, তাহলে তো আপনার সার্চ থেকে কোনো ট্রাফিক আসবে না। সো আপনাকে এরকম কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখতে হবে যেটার সার্চ ভ্যালু আছে, যেটাতে ট্রাফিক আসে। সো আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এই দুইটা টুলসের সাহায্যে আপনারা খুব সহজেই বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কিওয়ার্ড প্ল্যানার, এটা কিভাবে সেট আপ করবো। এই ভিডিওটা আমি এর পরবর্তীতে আপলোড করব, আপনি ডেসক্রিপশনে চেক করেন এবং কমেন্ট বক্সেও চেক করেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিব। ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, এই কিওয়ার্ড প্ল্যানারটা আমি কিভাবে সেট আপ করি, মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার।